সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর কথার আওয়াজের ওপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। নবীজির প্রতি এই নির্দেশনা নাজিল হয়ে গেল যখন সাহাবায়ে একরাম নবীজিকে প্রশ্ন করতে ভয় পেয়ে গেল, ঠিক তখন। ঠিক না বে ঠিক? কথা বলে না, মাথা নাড়ায়, কথা কর না কেন? ঠিক না বে ঠিক? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানা বর্ণনা করেন। তিনি বলেন, আমরা একদা রাসূলুল্লাহর দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় একজন আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল। তার পরনে ছিল সাদা ধবধবে পাঞ্জাবি অর্থাৎ কর্তা। মাথার চুলগুলো ছিল একেবারে কালো কুচকুচে। তার মাঝে কোনো সফরের চিহ্ন দৃষ্ট হয় নাই। লোকটা এসে বিশ্ব নবীর সামনে বসলেন এবং হাঁটু দুটা রসুলের হাঁটুর সঙ্গে মিলালেন। আল্লাহর নবীর মুখের দিকে তাকাচ্ছেন। নবীজির মুখের দিকে তাকায়া আল্লাহর হাবিবকে বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ইসলাম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। বিশ্ব নবী এই প্রশ্নটা শোনার পর সঙ্গে সঙ্গে বলা শুরু করলেন, ইসলাম হলো অতুকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করবে। এক নাম্বার হলো ইসলাম মানে হলো নামাজ কায়েম করবে। ওয়াতুতিজ যাকাতা, যাকাত তুমি প্রদান করবে। ওয়াতাসুমু রমাদান, রমজান মাসের রোজা পাইলেই পরে তুমি রোজা রাখবে। ওয়াতাহাজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, পথ খরচে সমর্থবান হলে তুমি হজ করে ফেলবে। আর সর্বশেষ হলো তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, হুকুমদাতা নাই। তুমি এটা স্বীকার করবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। এটা হলো ইসলাম। প্রথম প্রশ্ন হলো ইসলামটা কি? নবীজি বললেন, ইসলাম মানে হলো নামাজ। ইসলাম মানে কি? সবাইকে বলা লাগবে, ইসলাম মানে কি? নামাজ। দুই নাম্বার বলা হলো ওয়াতুতিজ যাকাতা, ইসলাম মানে হলো যাকাত। দুই নাম্বার হলো ইসলাম মানে কি? কথা বলে না কেন? সবাইকে বলা লাগবে, এটা আওয়াজ দিয়ে বলতে হবে। প্রথমটা হলো নামাজ, দ্বিতীয়টা হলো যাকাত। ওয়াতাসুমু রমাদান, তিন নাম্বার ইসলাম হলো রমজান মাসে রোজা রাখা। চার নাম্বার হলো ওয়াতাহাজ্জুল বাইতি ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, পথ খরচে সমর্থবান হলে তুমি হজ করবা। তার মানে চার নাম্বার হলো হজ করাটাও হচ্ছে ইসলাম। পাঁচ নাম্বারটা হলো কালেমা। তার মানে প্রথম ধরবেন আপনি কালেমা, তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, এরপরে হলো হজ। ইসলাম মানেই হলো পাঁচটা, হচ্ছে ইসলামের স্তম্ভ।
ইসলামের স্তম্ভ কয়টি? কথা কি শোনা যায়? কয়টি? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। প্রথম হচ্ছে কালেমা, দ্বিতীয় হচ্ছে নামাজ, তারপরে কি যাকাত, তারপর রোজা, তারপর হজ। এই 5টি হচ্ছে ইসলামের স্তম্ভ, মূল জিনিস। এই 5টির কোনো একটি যদি বাতিল হয়ে যায়, আপনি ইসলামের ঘরের একটা যেন খুঁটি আপনার ভেঙ্গে গেল। আপনার এই 5টি জিনিসের 2টি যদি না থাকে, তাহলে ইসলামের 2টি জিনিস আপনার মাঝে নাই। 3 নাম্বার জিনিসটাও যদি না থাকে, তাহলে আপনার তৃতীয় ইসলামের খুঁটি তৃতীয়টা নাই। চতুর্থটা যদি না থাকে, তাহলে চতুর্থ স্তম্ভের খুঁটি আপনার ইসলামের নাই। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, নবীজিকে প্রশ্ন করা হয়েছে ইসলাম মানে কি? নবীজি বলেছে 5টি। কয়টি? জোরে বলা লাগবে, কয়টি? সম্মানিত ভাইয়েরা, আমি কিন্তু কষ্ট করে কথা বলতেছি, উত্তরগুলো সঠিকভাবে দেওয়া লাগবে। প্রচুর কষ্ট হইতেছে, তারপরও বলবো, কিন্তু আপনাদের সাড়া দিতে হবে। আপনাদের প্রথমটা হলো, আপনাদের এই ইসলাম মানে হলো 5টি বলা হয়েছে। দ্বিতীয়ত, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর এবার আপনি বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ইহসান। হে রাসূল, এবার আপনি ইহসান সম্পর্কে আমাকে অবহিত করেন। বিশ্বনবী বলেন, ইহসান হলো এই যে তুমি এমন ভাবে নামাজ আদায় করবা যে নামাজে তুমি তোমার আল্লাহকে দেখতে পাও। কাকে দেখতে পাও? আল্লাহকে। দ্বিতীয়ত, আল্লাহকে যদি দেখতে না পাও, তাহলে অন্তত এই কথাটা মনে রাখবি, তিনি এবার তোমাকে দেখতে পান। বিশ্বনবী এই কথাটার উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোক হুজুরের মুখের দিকে তাকায়া বলে দিল, ক্বালা সাদাকতা। সবাইকে আরো জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে লোকটা বলল, ক্বালা সাদাকতা, হে রাসূল আপনি সত্য কথা বলেছেন, সুবহানাল্লাহ। তার মানে যেই লোক নবীজিকে প্রশ্ন করে, সেই লোক আবার প্রশ্নের উত্তর সত্যায়ন করে, মানে উত্তর সঠিক হয়েছে কি হয় নাই সেটা আবার সত্যায়ন করতে পারে। তার মানে বোঝা গেল এই লোকটা সাধারণ কোনো লোক নয়, এ এক অসাধারণ মানুষ। কথা বলছে না কেন? এ ভাই, মাইক চলে না দিকে আপনারা কথা বলবেন না, কথা কন না কেন? সম্মানিত ভাই জানেরা, মহান আল্লাহ পাক বলেছেন, হে রাসূল আপনি এই ইসলাম সম্পর্কে অবহিত করে দেন। 3 নম্বরে লোকটা এবার হুজুরের মুখের দিকে তাকায়া আবার আর একটা প্রশ্ন করে দিয়েছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিস সাআতিহি। হে রাসূল এবার আপনি বলেন তো, আনিস সাআতিহি, কিয়ামত কোন দিন হবে? বিশ্বনবী বলেন, কিয়ামত কোন দিন হবে জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত তা আমার জানা নাই। রাসূলুল্লাহ যখন এই কথাটা বলে দিলেন, কিয়ামত কোন দিন হবে, কখন হবে, কোন সময় হবে তা আমি জানি না, তখন সাহাবা একরাম আশেপাশে সবাই সবার কানে কানে বলা বলি শুরু হয়ে গেল, কি ব্যাপার এই লোকটা কেড়ে, যে লোক নবীজিকে প্রশ্ন করে আবার প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে কি হচ্ছে না সেটাও আবার যাচাই করার মতো ক্ষমতা রাখে। কি রাখে? যেই লোক প্রশ্ন করে সেই লোক আবার উত্তরের সত্যায়ন সঠিক হয়েছে কি হয় নাই সেটা আবার পরিষ্কার করার জন্য নিজে আবার সাক্ষ্য দেয়। তার মানে এই মানুষটা কোনো সাধারণ মানুষ না, এই মানুষ হচ্ছে এক অসাধারণ মানুষ। কথা বলে না কেন?
এই মানুষটা কি সাধারণ মানুষ হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী তাকিয়ে আছেন। আবার লোকটি বললেন, হে রাসূল, তাহলে কিয়ামত যে হয়ে যাবে তার কি কোনো আলামত নাই? বিশ্ব নবী বলেন, হ্যাঁ আলামত আছে। আল্লাহর হাবিব বললেন, আলামত গুলো, তার মধ্যে অন্যতম আলামত হলো দাসীর পেটে মালিকের জন্ম নিবে। কি হবে? দাসীর পেটে মালিকের জন্ম হবে। তার মানে হলো এই, আপনার বাড়িতে যে দাসী আছে, আপনার এলাকায় যে মেয়েটা আপনার বাসায় বাসায় কাজ করে খায়, কামলা দিয়ে খায়, ওই মেয়েটার পেটের ভিতর থেকে একটি সন্তান আসবে। ওই সন্তান আসার পরে তোমাদের মতো মানুষগুলোর ওই ছেলে সন্তানটা নেতৃত্ব দিবে। তার মানে বোঝা গেল, অসহায়, খোদা, দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষ যাকে আপনারা হিসাব করেন না, সেই মানুষ এসে তোমাদের নেতা হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামত হয়ে যাওয়ার লক্ষণ। আজ হুজুররা বক্তব্য দেয়, কোরআন হাদিস বোঝায়, সাধারণ জেনারেল শিক্ষিত এদেশের এমপি মন্ত্রীরা এসে হুজুরদের উপরে ফতুয়া মারে। কথা বোঝেন না? তার মানে এগুলো হচ্ছে কিয়ামত হয়ে যাওয়ার লক্ষণ। কথা বলে না কেন? এগুলো হচ্ছে কিয়ামত হয়ে যাওয়ার লক্ষণ। আলেমরা দলিল দেয়, তাফসীর করে, আলোচনা বোঝায়, আর সাধারণ এমপি মন্ত্রীরা এসে কোরআনের আয়াত দিয়া উল্টা পাল্টা ভুলভাল বক্তব্য দিয়া মানুষকে বিভ্রান্ত করে দেয়। নবীজি বলেন, সমাজে যখন এদের কোনো অবস্থান থাকবে না, এমন একটা সময় আসবে রে, এমন একটা সময় চলে আসবে যে সময়ে মূর্খরা রাজত্ব করবে আর শিক্ষিতদেরকে বসানো হবে মূর্খের জায়গায়। আজ বাংলাদেশের মানুষ ফেসবুকের ভিতরে তুমুল ভাবে লড়াই করতেছে। আজহারি কেন বলল, এক সোড় চলে গেল আর এক সোড়ের দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই কথা বলার কারণে পুরো দেশে হইচই শুরু হয়ে গেছে। আপনি লক্ষ্য করেছেন, এ হাদিস খানার মধ্যে বাংলাদেশের পুরোপুরি প্রেক্ষাপট মিলে যাবে। যেরকম আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, নবীজি যখন বললেন, আমার প্রিয় বন্ধুগণ, নবীজি বলেছেন কিয়ামত হয়ে যাওয়ার প্রধান লক্ষ্য হচ্ছে অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসনগুলো দখল করবে। কথা বলে না কেন? আর যোগ্য ব্যক্তিদেরকে লাঞ্ছিত, অবহেলিত করা হবে। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন আপনি, আল্লাহর নবী যখন এই ব্যক্তির কথা শোনার পর উত্তর দিয়ে দিলেন, বিশ্ব নবী বসানো আছেন, থাকার পরে এই লোকটার কথা পক্ষতন করে দেওয়া, আলাপ আলোচনা, প্রশ্ন উত্তর করে দেওয়ার পর তিনি নবীজির মাঝখান থেকে উঠে এবার চলে যাবেন। ঠিক ওই সময় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধে আমার নবী হাতটা দিয়া বললেন, ওমর রে, তুমি কি জানো এই লোকটা কে ছিল? আরে ওমর, তুমি কি জানো এই লোকটা কে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলে ভালো জানে, আমি তা বলতে পারবো না। নবীজি বললেন, ইনি হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি আমার কাছে ওহী নিয়ে আসতো। ইনি এক সময় দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে এসেছিল। আজ তিনি ভিন্ন রূপ, অর্থাৎ আর এক মানুষের রূপ নিয়ে আমার সামনে এসে বসেছেন। ইনি অন্য ভিন্ন আর কেউ নন, ইনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। আল্লাহর নবীর সামনে যিনি প্রশ্ন করার জন্য এসেছেন, নবীজিকে প্রশ্ন করলেন। এই লোক কোনো সাধারণ লোক নয়,
ইনি এই পৃথিবীর কোনো মানুষ না, তিনি হচ্ছেন জিবরাইল আমিন। উনি নবীজির কাছে কেন আসলেন আপনি জানেন? তার একমাত্র কারণ হলো নবীজি যেখানে বসা ছিলেন সাহাবা একরাম চতুর্দিক থেকে একসঙ্গে কয়েকজন মিলে প্রশ্ন করে ফেলল। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনারা যদি একসঙ্গে 10টা মানুষ আমাকে প্রশ্ন করেন, তাহলে কি আমি সবার প্রশ্নের উত্তর একসঙ্গে দিতে পারবো? দেওয়া কি সম্ভব হবে? পারবো না। নবীজিকে একসঙ্গে কয়েকজন মিলে প্রশ্ন করে দিয়েছে। নবীজি ঠিক ওই সময় মনটা তার মলিন হয়ে গেল, মুখটা তার মলিন হয়ে গেল। কেউ যেটা বুঝতে পারে না, বুঝতে পারেটাকে, কথা বলে না কেন? কেউ যেটা দেখে না, দেখেটাকে। কেউ যেটা শোনে না, শোনে নাটাকে। তিনি সব কিছু জানেন, তিনি বুঝতে পারছেন। একসঙ্গে আমার নবীকে প্রশ্ন করে এরা মলিন করে দিয়েছে। নবীজি এদের প্রশ্নে বিরক্ত বোধ করেছেন। এরা কেউ বোঝার মতো ক্ষমতা রাখে না, এদের সে জ্ঞানটা এখনো হয় নাই যে নবীজির মুখটা মলিন হয়ে গেল কেন। এরা বুঝতে পারে নাই। কিন্তু মহান আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়া জিবরাইলকে সেই আয়াত হাতে তুলে দিয়া বললেন, যাও আমার নবীজির কাছে গিয়া বলো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যাও গিয়া ওদের বলো নবীজির কথার আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করা যাবে না। আল্লাহু আকবার। নবীজির কথার উপরে তোমাদের কথা বাড়া যাবে না। যাও গিয়া বলো। নবীজির কাছে জিবরাইল আমিন এসে বললেন, হুজুর আপনার কথার আওয়াজের উপরে আওয়াজ বাড়ানো যাবে না। যখন নবীজি এই কথাটি বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে ইকরাম বুঝতে পেরেছেন যে নবীজিকে আর প্রশ্ন করা যাবে না, প্রশ্নের উত্তর নেওয়া মনে হয় জোরে যাবে না। সব স্তব্ধ হয়ে গেছে, সব স্তব্ধ হয়ে গেছে। আল্লাহর নবী কিভাবে তার প্রশ্ন করবে, কিভাবে কথোপকথন করবে, কিভাবে কথাবার্তার ভাব আদান প্রদান করবে, সেটা সাহাবায়ে ইকরাম বলতে ভয় পাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী যখন তার সামন থেকে এই ব্যক্তি উঠে চলে গেল, তিনি খলিফাকে বলে দিলেন এই লোকটা কে? তিনি বললেন ইনি হলেন জিবরাইল আমিন। তার মানে বোঝা গেল আল্লাহর নবীর কাছে কিভাবে প্রশ্ন উত্তর করা লাগবে, কিভাবে কথা বক্তব্যের ভাব আদান প্রদান করা লাগবে, সেগুলোর শিক্ষা দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছে। কে পাঠিয়েছে? আল্লাহ পাক। আমার প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। আমার প্রিয় কলিজার টুকরারা, ইসলাম কিন্তু আসলে ভালোবাসা দিয়া পাওয়া যায় না। ইসলামকে আসলে পাইতে গেলে প্র্যাকটিক্যালি আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করতে হয়। কি করতে হয়? আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করা লাগে। সম্মানিত ভাইরা, চলুন, এই দুনিয়ায় ইসলাম এমনি এমনি করে আসে নাই, ভালোবাসা দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম বহুত কষ্ট করার পরে এই জমিনে এসেছে। আমার প্রিয় কলিজার টুকরারা, ভালোবাসা মায়া আর প্রীতি দিয়া যদি ইসলাম মানা যাইতো, তাহলে নবীজির চাচা আবু তালিব মুশরিক হয়ে মরতো না। ঠিক না বে ঠিক? অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন ইতিহাসের পাতায় রাসূলুল্লাহর বাল্যকাল থেকে শুরু করে নিয়ে একেবারে তার ওহী প্রাপ্ত পর্যন্ত, পরিপূর্ণ ওহী না পাওয়া পর্যন্ত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব রকমের নিরাপত্তা দিয়েছিল আবু লাহাব নয়, বরং আবু তালিব।
কথা বলে না কেন? কে দিয়েছিল? আবু তালিব দিয়েছিল। মক্কায় যখন নবীজি দ্বীন প্রচার শুরু করলেন, তখন আবু তালিব ঘোষণা করে বলে দিয়েছিল, আমার ভাতিজার দিন যদিও আমি গ্রহণ করি নাই, কিন্তু তার দিনে কেউ তোমরা বাধা দিতে পারবে না। যদি বাধা দাও তাহলে আমি আবু তালিব তোমাদের পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি, আমার ভাতিজাকে কষ্ট দেওয়ার অপরাধে আমি তাদের ছাড় দেব না। তার মানে বাংলাদেশে আলেমদেরকে পছন্দ করে, আলেমদের ভালোবাসে। এখন ইদানিং দেখা যাচ্ছে তারাই আবার আলেম ও ইসলামের বাস দেওয়ার জন্য কথা বলছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি কি জানেন আবু তালিবের মতো ভালোবাসা এদেরও? সম্মানিত ভাইয়েরা, ভালোবাসা দিয়ে ইসলাম পাওয়া যায় না। আবু তালিব বিশ্বনবী যখন বাল্যকাল পর্যন্ত, নবীজির জন্মের পরেই আল্লাহর হাবিব জানতে পারেন জন্মের আগে বাবাকে থেকে এতিম হয়ে গেছে। জন্মের পরে বাবার কবর দেখতে গেছে মাকে নিয়া। সেখানে গিয়া মরুর প্রান্তরে ঝড়ো হাওয়া, বালুকাময় ঝড়ো হাওয়া হয়ে সেই জায়গায় মা আমেনাও ইন্তেকাল ফরমান। তার মানে বাবা থেকে ইয়াতিম, মা থেকেও তিনি ইয়াতিম হয়ে গেলেন। সেই জায়গা থেকে ফেরত আসার পর হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিয়ম ও নীতি অনুযায়ী যদি কোনো ভাতিজার বাবা মা মারা যায়, তাহলে ওই ভাতিজা ভাতিজির দায়িত্বভার চাচা চাচির উপরে বর্তায়। ওই নিয়ম অনুযায়ী আবু তালিবের উপরে ভাতিজা মুহাম্মদের দায়িত্ব পড়ে গেল। সুবহানাল্লাহ। আবু তালিব দিন রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখে দেখে রাখতেন, কখনোই তিনি কষ্ট দিতেন না। এমনকি যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম সিরিয়ায় নবীজির চাচা আবু তালিব ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন, তখন তার চাচার সঙ্গে মানে আবু তালিবের সঙ্গে ব্যবসায় গিয়েছে। আবু তালিব ভাতিজা মুহাম্মদকে ছাড়তেই পারে না। ভাতিজাকে ছেড়ে গেলেন যেন কোথাও আবু তালেব শান্তি পায় না। মুখে ছোট্ট বানা গোস্ত ঢুকায়া চিবায়া চিবায়া নরম করে আবু তালিব ভাতিজা মুহাম্মাদের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, আবু তালিব ভাতিজা মুহাম্মাদের মুখে গোস্ত চিবায়া নরম করে তার মুখের ভিতরে ঢুকে দিয়েছে। সেই আবু তালিব একবার বাণিজ্যে কাফেলা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সিরিয়ায় গিয়েছি। ব্যবসা বাণিজ্যে বুহায়রা রাহে একটি জায়গায় ধ্যানমগ্ন অবস্থায় বসা ছিলেন। তিনি চোখ বন্ধ করে গবেষণায় রত ছিলেন। চোখ খুলেই দেখতে পেলেন মক্কা থেকে একটি কাফেলা সিরিয়ায় প্রবেশ করেছে। চোখ খুলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলে। কি করলেন? হাত ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন আর বুহায়রা রাহেব বললেন, এই ছেলেটাকে যার অপেক্ষায় আমি দীর্ঘদিন ধরে এখানে মাশগুল রয়েছি, অপেক্ষা করতেছিলাম, এই ছেলেটাকে। আবু তালিব বললেন, এই ছেলেটা হচ্ছে আমার কলিজার টুকরা। এ হচ্ছে, ওর নাম হচ্ছে, মা তাকে আদর করে ডাকতো আহাম্মদ, আর তার রব অর্থাৎ মহান আল্লাহ নাম দিয়েছে মুহাম্মদ। মা তাকে আদর করে ডাকতো আহাম্মদ, আর মহান আল্লাহ নাম দিয়েছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ। আমার আল্লাহ তার নাম দিয়েছে হে মুহাম্মদ, তার নাম রেখে দিয়েছে মুহাম্মদ, আর মা আদর করে ডাকতো আহাম্মদ। সম্মানিত ভাইয়েরা, সেই ব্যক্তি শাম সিরিয়ায় চাচার সঙ্গে সফরে গিয়েছে ব্যবসা বাণিজ্যে। বুহায়রা এভাবে ধরে বললেন, আমি তো এরই অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন ধরে। আমি তাওরাতে পড়েছি, আমি ইনজিলে পড়েছি, আমি অন্যান্য ধর্মগ্রন্থে পড়েছি, এই শাম সিরিয়া রাস্তার মধ্যে এই পৃথিবীর মহামানব আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে আসবেন। আমি তো সেই মুহাম্মাদের অপেক্ষায় ছিলাম, আজ তার দেখা পেয়ে গেলাম। জোর করে আল্লাহু আকবার। আবু তালিবকে বললেন, এই ছেলে আপনার যদি ভাতিজা হয় তাহলে আপনার কাছে অনুরোধের সাথে বলছি, দয়া করে এই ছেলেটাকে দ্রুত এই জায়গা থেকে সরে ফেলুন, মানে এখন তাকে ব্যাক করে আবার মক্কায় নিয়ে চলে যান। না হলে শুনে রাখেন, এই শামসেনিয়ার বিভিন্ন পাহাড়ের পদদেশে হাজার হাজার, প্রায় 70,000-এর মতো ইহুদি খ্রিস্টানরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা প্রস্তুত নিয়ে রেডি হয়ে আছেন। তাওরাত ইনজিলের পড়া অনুযায়ী তারা জানে এই রাস্তা দিয়ে আসবে এই পৃথিবীর মহামানব, তিনি হবেন আশরাফুল আম্বিয়া। ওনাকে দেখতে পেলেই এরা হত্যা করে ফেলবে। আপনি দ্রুত নিয়ে চলে যান, না হলে আপনি আপনার ভাতিজাকে বাঁচাতে পারবেন না। আবু তালিব সঙ্গে সঙ্গে বাণিজ্যিক কাফেলা ব্যবসা সব সেখানে বাদ দিয়া তিনি এবার মক্কার উদ্দেশ্যে বেরিয়ে আসলেন। আসার পরে এসে বললেন, বাবা মুহাম্মদ রে, তুই আমার কলিজার টুকরা, তুই আমার জানের জান, তোর জন্য আজ আমি ব্যবসা বাদ দিয়েছি। জোরকন মারহাবা। মুহাম্মাদের জন্য যে মানুষ ব্যবসা বাদ দিল, মুহাম্মাদের জন্য যে মানুষ কাফেলা বাদ দিয়া মক্কায় ঘুরে আসতে পারে, সেই মানুষের ভালোবাসা মুহাম্মাদের প্রতি কম না বেশি? কথা না বললে কি বুঝি? বেশি না কম? অনেক বেশি। আমার প্রিয় ভাইরা, মক্কায় আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব বলল, বাবারে, আসলে সত্য কথা, তোমার আল্লাহ সত্য, আমাদের এই দেব দেবীগুলো হচ্ছে সব ভুয়া। বাবা, এই যে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রয়েছে, এগুলো আমাদের অরিজিনাল খোদা না, এগুলো আমাদের অরিজিনাল স্রষ্টা না, বরং আমরা এগুলো নিজের হাতে বানাইছি, মানে এগুলো আমরা সৃষ্টি করেছি, মানে এগুলোর খোদা আমরা। কথা বলে না কেন? ওরা আমাদের খোদা হতে পারে না, বরং তোমার আল্লাহ বড় সত্য। একটু জোরে করবেন না, ঠিক না বেটে? আমার প্রিয় বন্ধুগণ, বুঝতে হবে, কষ্ট করে বলছি, আপনাদেরও ভালোভাবে শোনা লাগবে। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আবু তালিবকে দিকে মুহাম্মদকে নিয়ে আসার কারণে ভিন্ন দিকে এই বুহায়রা রাহেবকে ওরা গ্রেফতার করে ফেলল। ইহুদি খ্রিস্টানরা বুহায়রা রাহেবকে ধরে ফেলল, বলল, তুমি কেন মুহাম্মদকে এই রাস্তা থেকে ব্যাক করে আবার মক্কায় পাঠিয়েছ? বুহায়রা রাহেব বলল, শোনো রে, ভালো করে শোনো, খ্রিস্ট জগৎ, ও ইহুদিরা, ও ইসলাম বিদ্বেষী শক্তিরা, ভালো করে শুনে নাও, আমার পরে যিনি আসবেন, মানে এই পৃথিবীতে এমন এক মহামানব আসার কথা ছিল, যাকে হিন্দুরা বলে বিষ্ণু ইয়াসির। হিন্দুরা বলে বিষ্ণু ইয়াসির এই পৃথিবীতে আসবে, আর ওরা জানে না বিষ্ণু ইয়াসির মানেই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা জানেই না। সম্মানিত ভাইয়েরা,
বিষ্ণু আসুরা সেই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবে। তেনার একটা সাদা ঘোড়া হবে, ডান হাতে একটা তরবারি নিয়া তিনি যুদ্ধের ময়দানে যাবেন, বাম হাতে তার থাকবে একটা ঢাল, সাদা একটা ঘোড়ার উপরে উঠে বসবেন। তিনি যদি দেখতে যান তাহলে নবীজির যে ঘোড়াটা ছিল সেটা সাদা ছিল। কি ছিল? সাদা ছিল। নবীজি জিহাদের ময়দানে 27টা জিহাদ করেছেন। ডান হাতে তিনি তরবারি তুলে নিয়েছিলেন, বাম হাতে নবীজি ঢাল ব্যবহার করেছিলেন। তিনি মরুর প্রান্তরে সত্য প্রতিষ্ঠা করে গেছে। কথা বলেন ঠিক কি না? এইটার ইঙ্গিত দিচ্ছিল। এই আলোচনাটা যদি একটু ভিআইপি ভাবে একটু জোরে সোরে যদি বলতে পারতাম আরো কত না সুন্দর হতো। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি যখন চলে আসলেন, ইসলাম বিরোধী শক্তি ঠিক ওই সময় বুহায়রা রাহেবকে ধরে ফেললো। বলল, আপনার পরে কি আর কোন বড় গৌতম ব্যক্তিত্ব দুনিয়াতে আসবে? তিনি বলছেন, হ্যাঁ আসবেন, মানে তিনি এসেই গেছেন, তার মানে তিনি আমার সামন থেকে এসে ব্যাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? মাথায় কিছু আছে না নাই? আরো জোরে করুন সুবহানাল্লাহ। তিনি এসে চলে গেলেন। বুহায়রা রাহেবকে ওরা বলল, তাহলে উনি কি আপনার চেয়েও বড়? বুহায়রা রাহেব বললেন, উনি হচ্ছেন মুহাম্মদ, উনি হলেন আহম্মদ, উনি এমন এক ব্যক্তিরই এই পৃথিবীর মহামানব যার জুতার ফিতা খোলাবার মতো যোগ্যতা আমি বুহায়রা রাহেবের নাই। আমি যদি আজ বয়োবৃদ্ধ না হতাম, আমার শরীরের চামড়াগুলো যদি আজ ঢিল হয়ে না যেত, আমি যদি আজ যুবক থাকতাম, আমি যদি আজ ইয়াং থাকতাম, আমি যদি আজ পরিষ্কার ভাবে চলতে পারতাম, শরীরে যদি আমার বল থাকতো, তাহলে শুনে না ও ইসলাম বিরোধী শক্তি রে, আমি বুহায়রা রাহেব মুহাম্মাদের হাতে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করতাম। আমি দিন গ্রহণ করে ফেলতাম, কিন্তু কপাল খারাপ, আমি যুবক এখন নই, আমার শরীরে শক্তি নাই। ইনি হচ্ছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কার মাটিতে চাচার সঙ্গে শামশিরিয়া থেকে তিনি ব্যাগ হয়ে আসলেন। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, মক্কার মাটিতে আবু তালিব নবীজিকে নিয়ে আসার পর মক্কার মাটিতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ওহী নাজিল হওয়া শুরু হলো। আল্লাহু আকবার। কোরআন নাজিল হচ্ছে, নবীজিকে বলা হচ্ছে, হে নবী, আপনি মানুষদেরকে ডাকেন, আমার রিসালাতের কথা বলেন। যদি আপনি মানুষদেরকে ইসলামের পথে না ডাকেন, না আসতে বলেন, তাহলে রিসালাতের দায়িত্ব তো পালন করা হবে না। আপনি দাওয়াত দেন, আপনি ওঠেন, ও সাদুর আলা, আপনি ঘুমাচ্ছেন, আপনাকে ঘুমার জন্য পাঠানো হয় নাই, আপনাকে পাঠানো হয়েছে দিনের এই দুনিয়ার মানুষগুলোকে দিনের দাওয়াতের আওতাভুক্ত করার জন্য। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, আপনারা কি বেজার হয়েছেন? বেজার হয়েছেন? হয়া কোনো লাভ নাই। সম্মানিত ভাইয়েরা, নবীজি মক্কায় ওহী পেল, মানুষগুলোকে ওহীর আওতায় নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা চালালো, কিন্তু মক্কার মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ নবীজির দাওয়াত গ্রহণ করলো রে, আবার কেউ নবীজির দাওয়াতের বিরোধিতা করলো। আবার প্রিয় ভাইরা, ঠিক তেমনি এই বাংলাদেশে আমরা যারা কোরআনের কথা বলি, বাংলাদেশের 95% মুসলমান আমাদের পক্ষে বা আমাদের এই দাওয়াতগুলো গ্রহণ করবে এমনটা না, বরং আমাদের এই দাওয়াতেরও বিরোধিতা করবে। যেখানে 15 থেকে 20 লক্ষ মানুষ, 25 লক্ষ মানুষ কোরআন শুনতে যায়, সবাই তাকে ভালোবাসে, আলোচনা শুনে মুগ্ধ হয়ে যায়, অথচ বাংলাদেশের কিছু এমপি মন্ত্রীরা গুন্দর মন্দর করা শুরু করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা,
যারা ক্ষমতার পাগল তাদের মাথা কিন্তু ঠিক নাই, ঠিক না বেটি? আমাদের মন বলে 10-12টা বছর নয়, শুধু 30টা বছর ইলেকশনটা পাশে দেন, দেখবেন ক্ষমতা পাগল গুলো হার্ট অ্যাটাক করে মরে যাইবে, ঠিক না বেটি? যারা ক্ষমতার জন্য পাগল, পাগলা হ্যাঁ ছুটে শুরু করছে, কয় মৌলভী মুন্সিরা মনে হয় বাংলাদেশ দখল করে ফেলাল। এদের ওয়াজ শোনার জন্য এক মিজানুর রহমান আজহারির বক্তব্যে 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 25 লাখ মানুষ হয়। এইটা দেখার পরে কলিজায় যে কি জ্বালা রে ভাই, এ জ্বালা তাদের কোনো কিছু দিয়ে মিটাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খুব কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, কাবার চত্বরে যখন নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, বিভিন্ন দিক থেকে মানুষ দাওয়াত নেওয়া শুরু করেছে। ব্যাপকভাবে মানুষ আগ্রহী হলো, দ্বীন গ্রহণ করে নিল। অন্য মানুষ বিরোধিতা করার আগে নবীজির ফ্যামিলি এবং আত্মীয় বংশের যারা আছে তারাই বিরোধিতা শুরু করছে, করে নাই? কথা বলে না কেন করে নাই? যেমন আবু লাহাব নবীজির ঘরের পিছনেই তার বাড়ি, সে বিরোধিতা করছে। কথা বলে না কেন? আর একটু জোরে কোন তো, এমনি এটা চলে না। আপনারা উৎসাহ দিবেন, আমি আরো আলোচনা চালাবো। দেখতেছি আপনারা কথা বলেন না। সম্মানিত ভাইয়েরা, আপন জনেরা বেশি বিরোধিতা করেছে। ঘরের পিছনে যে লোকটা, ও নিজে বিরোধিতা করেছে। কোরআন শরীফে কোন কাফেরের নাম ধরে আমার আল্লাহ তাআলা সরাসরি গালিগালাজ করে নাই, কিন্তু নবীজির ঘর আর একজন ব্যক্তির ঘর, একটি দেয়াল, পিছনের বাসা হলো আবু লাহাবের, সামনের বাণীটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অথচ অন্য ভিন্ন কোন কাফেরের বিরুদ্ধে আয়াত নাজিল হলো না। আয়াত নাজিল হলো, সূরা নাজিল হলো আবু লাহাবের বিরুদ্ধে। আবু তালিব মক্কায় এসে দাওয়াতের বিরোধিতা কখনো করে নাই, বরং কাফেরদেরকে সতর্ক করে দিয়েছি, আমার ভাতিজা মুহাম্মদ ও যে দ্বীনের দাওয়াত দেয়, ও যে মহান আল্লাহর কথা বলে, কেউ যদি আমার মুহাম্মাদের ওপরে চোখ রাঙিয়ে কথা বলো, তার কপালে চোখ রাখবো না, তুলে ফেলবো। কে বলছিল? আবু তালিব বলেছিল। আবু তালিব বলেছিল, আমার ভাতিজা মুহাম্মাদের বাধা হয়ে কেউ দাঁড়াবা না, মুহাম্মাদের সামনে কেউ দেয়াল হয়ে দাঁড়াবা না। কারণ আমি আবু তালিব যতদিন বেঁচে আছি, আমার কলিজার টুকরা মুহাম্মাদের কোনো ক্ষতি হতে দেব না। সেই আবু তালিব বয়স হয়ে গেল, চুল পেকে গেল, লোম পেকে গেল, চোখের ভুরুও পাতা যখন সাদা হয়ে গেল রে, বার্ধক্যের ছাপ যখন আবু তালিবের শরীরে পড়ে গেল, ঠিক এমনই একটি প্রেক্ষাপটে আবু তালিব অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। তো মক্কার আবু জাহেল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরারা, ওরা আবু তালিবের এই অসুস্থতার সময় দেখার জন্য আসতেছিল। সবাই আসলো আবু তালিবের ঘরের ভিতরে। আবু তালিব একজন বয়োবৃদ্ধ মানুষ, সম্মানিত মুরব্বী, আমাদের ফ্যামিলি বা এলাকার খুবই একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আনেকরা উনি আজ অসুস্থ হয়ে গেছেন। মক্কা মদিনার বড় বড় লিডার পার্সনেরা সবাই আবু তালিবকে দেখার জন্য চতুর্দিকে ঘিরে ধরেছে। ঠিক ওই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানবতার মুক্তির দূত, সারওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় হাজির হয়ে গেলে কাফের মুশরিকরা আবু তালিবকে এসে বলল, আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে বলেন সে যেন আমাদের এই দ্বীনটাকে মেনে নেয়, আর আমরা মুহাম্মদের দ্বীনকে স্বীকার করব। ও আমাদের ধর্ম মেনে নেয়, আমরাও মুহাম্মদের ধর্ম মানব। ও আমাদের ধর্মের কিছুটা মানুক, আমরাও মুহাম্মদের ধর্মের কিছুটা মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে
আল্লাহর নবীকে সরাসরি তারা প্রস্তাব দিল, আপনি আমাদের ধর্ম মানেন, আমরাও আপনার ধর্ম মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল ওখানে জানেন আপনি? আপনারা যাদেরকে মাবুদ মানেন, কাফেরদেরকে বলল, আপনারা যাদেরকে মাবুদ মানেন, যাদেরকে খোদা মানেন, আমি মুহাম্মদ তাদের মানি না। আর আমি যাকে আল্লাহ মানি, তোমরা কাফেররা সেই আল্লাহকে মানো না। অতএব তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমি আমারটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বরং ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বলে দিল, তোমরা তোমাদেরটা, আমি আমারটা, কোনো বাড়াবাড়ি হবে না। কাফের মুশরিকরা আবু তালিবকে ঠিক সেই দিন বলেছিল, ও মুরব্বিয়ানে কেরাম, আপনি এখনো বেঁচে আছেন, দয়া করে মুহাম্মদ আর আমাদের মধ্যে মীমাংসা করে দেন, সে যেন আমাদেরটা মানে, আমরা যেন তারটা মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সামনে এসে বললেন, ও চাচা, আব্বা, আমার জন্মের আগে আমার বাপকে আমি হারিয়ে ফেলছি। আমার জন্মের পর মা জননীকে নিয়ে বাবার কবর দেখতে গিয়েছি। বাবার কবর দেখতে গিয়া ঠিক সেই জায়গায় আমার কলিজার টুকরা মমতাময়ী মা জননী, তারে আমি হারিয়ে ফেলছি। ছোট্টবেলা জন্ম নেওয়ার পর থেকেই মাকে হারালাম, বাপকে হারালাম। আপনি আমার জন্য মা ছিলেন, আপনি আমার জন্য বাবা ছিলেন। ও চাচা, আপনি আমার সবকিছু, আপনি আমার আনন্দ, আপনি আমার দুঃখ বেদনা, আপনি আমার খুশি, আপনি আমার দুঃখ, সব কিছু আমি আপনার মাঝে পেয়েছি। ও চাচা, আজ কাফেররা তাদের দিনের কথা বলে, তবে আমি আজ আপনার সামনে এসেছি একটা কথা বলার জন্য। ও চাচা, আপনি শুধু একটা বার বলেন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ পর্যন্ত এই আবু তালিবকে পড়তে বলা হলো। আপনি শুধু একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, এই কথাটা শুধু বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, কারণ আমি মুহাম্মদ তো আপনার ভাতিজা, এমনি আপনারে ভালোবাসি। ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না। ও চাচা গো, একটা বার বলেন, আমার সামনে আপনি বলে যান, আমি সাক্ষ্য দেব মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, হাসরের ময়দানে আমি সাক্ষ্যদাতা হয়ে যাব। আমার মহান রবের সামনে বলবো, আমার চাচা কালেমা আমাকে সাক্ষী রেখে পড়েছে, ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। ও চাচা, আপনি একটাবার বলেন, আবু তালিব অসুস্থ অবস্থায় মাথা উঠাতে পারে না, তারপরে কষ্ট মষ্ট করে মাথাটা একটু উঁচু করে বলল, মুহাম্মদ রে, হে বাবা মুহাম্মদ, তুই যে আমার কলিজা, পরিষ্কার ভাবে শুনে রাখ, তুই যে আমার জানের জান, পরিষ্কার ভাবে জেনে রাখ, এই যে লোকগুলো তোমার ডানে বামে পূর্ব পশ্চিমে,
এই লোকগুলো এই মক্কা কন্ট্রোল করে, এই মক্কা চালায়, মানে মক্কার প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, এরা হচ্ছে এই মক্কার সবচেয়ে দামি মানুষ। আজ আমি আবু তালিব অসুস্থ হয়েছি, আমাকে দেখার জন্য মক্কার নেতৃবৃন্দরা এসেছে, তার মানে মক্কার দামি দামি মানুষরা আমি আবু তালিবকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। বাবারে, আজ আমি তোমাকে পরিষ্কার ভাবে বলে দিলাম, তুই আমার জান, তোর ইসলামকে আমি ভালোবাসি, তোর আল্লাহ সত্য এটাও আমি জানি রে বাবা। তবে শোনে রাখ, আজ এই অবস্থায় যদি আমি কালেমা পড়ি, তাহলে আগামীকাল সকালবেলায় এই আবু জাহেল, সেই অলিদ ইবনে মুগীরা, আবু রাফে, এই নেতৃবৃন্দরা আগামীকাল সকালবেলা মক্কার মাটিতে এরা প্রচার করে বের হবে, মোহাম্মদ আবু তালিবের ভাতিজা হয়, মোহাম্মদ আবু তালিবকে জাহান্নামের ভয় দেখিয়েছে। আর আবু তালিবও এমন এক ভীতু মানুষ, জাহান্নামের ভয় খেয়ে এসে বাপ দাদার মুখে, অর্থাৎ ধর্মের মুখে চুনকালি লাগাইয়া ইসলাম গ্রহণ করেছে। এ বাবা, আমি জানি তোর দিন ইসলাম, তোর আল্লাহ সব কিছু সত্য রে বাবা, কিন্তু রে মুহাম্মদ বলা যাবে না, পড়া যাবে না, কারণ একটা, ওরা আমাকে ভীতু মনে করবে। কথা বলে না কেন? ঠিক না বেটি? আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম মানে ইসলাম বোঝে, ইসলামের নামাজ পড়ে, ইসলামের হুকুম মানে, অথচ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক এরকম কিছু মুনাফেক আছে না নাই? আছে না নাই? ওরা আলেমদের একটু শ্রোতা হলে কলিজার মধ্যে ঝালাপালা শুরু হয়ে যায়, কাফিলে লোক একটু বেশি হলে মাথা ঠিক থাকে না। আর কোন আলেম যদি বলে দেয় এক ডাকাত চলে গেছে, আর এক ডাকাত দাইসা বসার জন্য, লুটে পুটে খাবার জন্য আসছে, শোনার পরে যারা গা ঘেঁষে নিবে, বুঝে নিতেই হবে এরাই সমস্যা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলে না কেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের পিছে ঘুরে যারা ইবলিসের নাতি তারা, ওদের পিছে ঘুরে যারা ইবলিসের পুতি তারা, সময় মতো খাইবে ধরা, সামসামি ভাই চলবে না, সময় মতো খাইবে ধরা, সামসামি ভাই চলবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের ওই ধোকার পিছে ঘুরিস না ভাই শুধুই মিছে, ওদের ওই ধোকার পিছে ঘুরিস না শুধুই মিছে, সময় মতো না বুঝিলে ইমান আমল থাকবে না, সময় মতো না বুঝিলে ইমান আমল থাকবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আঘাতে নে গুড়িয়ে দে না জালেম বেটা বেটির জিন্দান খানা, আঘাতে নে গুড়িয়ে দে না জালেমের জিন্দান খানা, রক্ত শোষার দলে আজি সেজেছে মানুষ কণা, রক্ত শোষার দলে আজি সেজেছে মানুষ কণা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না ঠিক? ইসলাম ছাড়া সব হচ্ছে জাহান্নামের ঠিকানা। প্রেম আর ভালোবাসা দরদ দেখান, বক্তব্যে 2-4টা কোরআনের আয়াত কইলে জান্নাত যাওয়া যায় নাকি? হ্যাঁ, 2-4টা কোরআন হাদিসের আইন মেনে নিলেই জান্নাত পাওয়া যায়, আর বাকিগুলোর বিরোধিতা করতে হয় নাকি? কথা বলে না কেন? বাকিগুলোর বিরোধিতা করতে হয় না। ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাক, কারা কারা চান? দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। বাংলাদেশের মানুষ সহজ সরল মানুষ, এই মানুষগুলোকে ইসলামের কথা বললেই নিয়ে আসা যায়। কথা বলে না কেন? ইসলামের কথা বললেই নিয়ে আসা যায়, কিন্তু বহুত মুরিদ আছেন তো ঠিকই, মুরিদ নাই আছেন। বাংলাদেশের একজন
মন্ত্রী বা এমপি যারে নাম নেন নিতে পারেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি বাংলাদেশে কিন্তু সংসদে কথা বলতে গেলে প্রতিটি কথায় কোরআনের আয়াতকে টেনে এনে বক্তব্য দেন। এমন একজন ব্যক্তি আছে বাংলাদেশে, যার নাম হচ্ছে হারুন সাহেব। চেনেন না? এনে একটা বক্তব্য দিয়েছে আজকে দেখলাম যে যারা মদের দোকান করে তারা কিন্তু মদ খায় না, আর যারা কোরআন হাদিসের কথা বলে তারা কিন্তু কোরআন ও ইসলাম মানে না। কি বুঝলেন? মানে উনি যত সব মানিয়া খায়, এনার মতো পরহেজগার আর পৃথিবীতে আর কেউ নেই। তবে আমরা হারুন সাহেবকে বলবো, হারুন সাহেব আপনি দুই চারটা কোরআনের আয়াত বলেন বলেই, এই কোরআনের কথা বলেন বলেই দেশের মানুষ আপনাকে ভালোবাসে। কিন্তু যেই কোরআন, যেই ইসলামের মহাবাণী কোরআনের আয়াত বলে মানুষের কাছে আপনি প্রিয় হয়েছেন, সেই কোরআন ওই ইসলামী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, ইসলামী সমাজ ব্যবস্থা দেশে কায়েম হয়ে যাক, আলেমরা প্রতিষ্ঠিত করে ফেলাক, সেটার বিরুদ্ধে গেলে কিন্তু বেশি ভালো হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? বেশি ভালো হবে না। সম্মানিত বন্ধুগণ, আমরা বলবো কোরআন এমন এক মহাগ্রন্থ, এ শুধু পড়িয়া ঘরের ভিতরে পল্টায়া কাপড় দিয়ে মোড়াইয়া রাখার জিনিস না। এ দিয়ে সমাজ ও দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য মহান আল্লাহর মুখের বাণী তিনি পাঠিয়েছেন। কথা বলে না কেন? এটি পাঠিয়েছেন। জোর কণ্ঠে আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু বলতে পারতেছি না, কারণ আছে। এই মাইকের কারণে কথা বলতে পারতেছি না, এই বলে আমাকে দুর্বল মনে করেন না। সম্মানিত বন্ধুগণ, ভালোবাসা দিয়ে ইসলাম হয় না। শুধু কোরআনের আয়াত বলবেন, মিষ্টি মিষ্টি দুই চারটা কথা কবেন, আর ইসলামী সমাজ ব্যবস্থার বিরোধিতা করবেন, এই ভালোবাসা আপনার প্রেম আর আবু তালিবের প্রেমের মধ্যে কোনো পার্থক্য রইল না। কথা বলেন, কথা ঠিক কিনা? আবু তালিবও বহুত ভালোবাসছিল মুহাম্মদকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বহুত কথা বলেছে। আবু তালিব বলেছে, আমার মুহাম্মদের উপরে কেউ কথা বলবা না, মুহাম্মদের দ্বীনের কাজে তোমরা কেউ বাধা দিবা না, যদি কেউ মুহাম্মদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে তার চোখ তুলে ফেলবো। বহুত বড় বড় কথা কইছে, কিন্তু বেচাটার বেটা ইসলাম গ্রহণ করে নাই। ঠিক তেমনি বাংলাদেশে বহুত নেতা নেত্রীরা বড় বড় লেকচার মারে, কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা দেশে চালু হয়ে যাক, এটা তারা জান প্রাণ দিয়া চায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব এটা দেশের মানুষকে বুঝতে হবে, জনপদের মানুষকে বুঝতে হবে, বিশেষ করে হিলির মানুষ, যারা হিলিতে বসবাস করছেন ভাইয়েরা, আজকে যত মানুষ এসেছেন সবাইকে বুঝতে হবে ইসলামের জন্য জীবন, ইসলামের এই জন্য মরণ। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আবু তালিব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে গিয়া বললেন, বাবারি দিন গ্রহণ করা যায়, কিন্তু সমস্যা শুধু এক জায়গায়, কারণ ওরা আগামীকাল বলবে আমি আবু তালিব বড় ভীতু মানুষ, জাহান্নামের ভয় তুমি আমারে দেখাইছো, এই জন্যই আমি ইসলাম গ্রহণ করেছি। আমি মরে যাব, বাপ দাতার ধর্মের মুখে চুনকালি দিতে পারবো না। এ মুহাম্মদ, আমি এমনি ভালোবাসি, আমি তোমার ইসলাম গ্রহণ করতে পারবো না, কিন্তু ভালোবাসি, পছন্দ করি। এরকম বাংলাদেশে বহুত মুসলমান আছে, বলে নামাজ ভালোবাসি, ইসলাম ভালোবাসি, কোরআন ভালোবাসি, আল্লাহ ভালোবাসি, রসুল ভালোবাসি, কিন্তু আল্লাহ রসুলের দেখানো পথ দ্বারা দেশ ও জাতি পরিচালনা হোক, এটা ভালোবাসি না। মুনাফিক। আমার প্রিয় ভাইরা, আবু তালিব এই কথা বলল যখন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে থেকে মুখটা তার মলিন হয়ে গেল, ঘর থেকে বেরে মাঠের মধ্যে চলে গেলেন। মাঠে গিয়া আকাশের দিকে তাকায় আর বলে, মহান আল্লাহ, যেই চাচাটার কারণে মায়ের মমতা পেয়েছি, বাবার স্নেহ ভালোবাসা পাইলাম, যে মানুষটার মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহাব্বত, সুখ, শান্তি এগুলো খুঁজে পেলাম, ওই মানুষটা আল্লাহ
আমি তার দাওয়াত দিলাম, সে গ্রহণ করলো না। আপনি কি তার কপালে হেদায়েত রাখেন নাই? সে কি দিন গ্রহণ করবে না? মুহাম্মদ রাসূলুল্লাহ মনে মনে কথাগুলো বলছে আর আকাশের দিকে তাকাচ্ছে, আল্লাহ আমার চাচা কি দিন গ্রহণ করবে না নাকি? ঠিক এর মধ্যে ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো, একজন ঘরের ভিতর থেকে দৌড় দিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাচা অর্থাৎ আবু তালিব আমার এই উরুর উপরে মাথা রেখেছিল। আপনার চাচা আবু তালিব আমি সাহাবীর এই জায়গায় মাথা রেখে দিয়েছিলাম। আমি তার মুখের দিকে তাকাচ্ছিলাম, ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেললো, একটু আগে সে মারা গেল। হে রাসূল, আপনি যে তাকে বলছিলেন যে বলো চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই কথাটা বলো, আল্লাহর কাছে ঝগড়া করে হলেও তোমার জান্নাতে নিয়ে যাব। আমি হে রাসূল আপনার চাচার মৃত্যুর সময় তার মুখের দিকে তাকালাম, তার ঠোঁট দুটো নড়ে উঠল। ঠোঁট দুটো যখন নড়ে উঠল তখন আমার মন বলে, আপনার চাচা বুঝি আপনার দেখানো পথে আপনার বলানো কালেমা তেলাওয়াত করেছে। হ্যাঁ রাসূল, আপনার চাচা মনে হয় কালেমা পড়ল। বিশ্বনবী বললেন, সাহাবীরে আমার চাচা কালেমা পড়েছে নাকি বলেছে নাকি ঠোঁট নড়িয়েছে? আমি রাসূল তার সাক্ষ্যদাতা হতে পারলাম না, কারণ আমি যখন তাকে পড়তে বলছিলাম তখন সে বলে নাই আমি সাক্ষ্যদাতা হইতে চাইছিলাম, কিন্তু আমার চাচা সে সময় পড়ে নাই। এখন আমার সজ্ঞানে উপস্থিতিতে যখন পড়তে পারে নাই, এখন আমি দেখি নাই সাক্ষ্য দিতে পারবো না। অতএব আমার চাচা কালেমা পড়েছে কি পড়ে নাই আমি জানি না। সাহাবী বললেন, তাহলে এখন আপনার চাচা কোন অবস্থায় মারা গেল? সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, আমার চাচা নির্ঘাত মুশরিক হয়ে মরে গেল, ইসলামের পথে চলে গেল, অন ইসলামিক জীবন দর্শন নিয়ে মরে গেল। সাহাবী বললেন, তাহলে আপনার মতো ভাতিজা থেকে মুহাম্মদের লাভটা কি হলো? বিশ্বনবী সারওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বলে দিলেন, সাহাবীরে মুখ সামলায় কথা বলো। আমি রাসূল যদি আবু তালিবের ভাতিজা তা না হতাম রে, তাহলে জাহান্নামের গহ্বরে আমার চাচা আবু তালিবের মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হতো। আমি মুহাম্মদ আবু তালিবের ভাতিজা বলে মহান আল্লাহ তাআলা আবু তালিবের জন্য সত্য একটা শাস্তির ব্যবস্থা করেছে। সেই শাস্তি হলো আবু তালিবের মাথার মধ্যে একটা আগুনের টুপি পরিয়ে দেওয়া হবে, আর পায়ের মধ্যে একজোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই আগুনের টুপি মাথার মধ্যে তাপ দিবে, মগজগুলো তার চোখ মুখ কান দিয়ে বেরিয়ে আসবে, আর পায়ের জুতোগুলো পায়ের দিক থেকে তাপমাত্রা বাড়াবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া রক্তগুলো ফিনকি দিয়ে বেড়াতে শুরু হবে। এই হলো ছোট্ট আযাব, এই হলো ছোট্ট শাস্তি। আমার প্রিয় ভাইরা, অজয়পুর হাটের মানুষেরা, হেরের মানুষেরা, কান খুলে শুনুন। এই 25 সালে আপনাদেরকে আমি এই জায়গায় যে কথাটা বলে যাচ্ছি সেটি হলো এই, ভালোবাসা প্রেম দিয়া হয় না, প্রেম আর ভালোবাসা দিয়ে ইসলাম মানা যায় না। ইসলাম মানতে হলে আল্লাহ এবং রাসূলকে পরিষ্কার মানা লাগবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর চাচা যদি জাহান্নামী হয়ে যায়, শাস্তি যদি তার হয়, তাহলে আপনার মতো সলিমুদ্দিন, আমার মতো কলিমুদ্দিন কি অবস্থাটা হবে? শুধু ভালোবাসা দিয়া কি হবে? এই প্রেম দিয়া কি হবে? শুধু একটু ইয়া নবী সালাই মালাইকা বলে বাজারের জিলাপি আপনি ফুড়ায় ফেলবেন, এতে যে নবী খুশি হয়ে যাবে
তা কিন্তু হবে না, বরং নবীজির জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য সমাজ ব্যবস্থা দেশে চালু করা লাগবে। এই আন্দোলনে, এই মিছিলে, সেই কাতারে যারা শামিল হতে পারবে, মার খাবে, মরে যাবে, শহীদ হবে, কবরে চলে যাবে, এরাই প্রকৃত ঈমানদার। আমার প্রিয় ভাইরা, একজন রিকশা চালক বাইরে অ্যাক্সিডেন্ট করেছে, তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে রে। রক্ত প্রবাহিত হচ্ছিল, যখন বাসার মধ্যে চলে আসলো, তখন তার বিবিটা কাছে এসে তার জড়াইয়া ধরে বলল, প্রাণের স্বামী আমার, আই লাভ ইউ, আপনারে ভালোবাসি। এই যে বলেন তো, বউ এসে রক্ত বন্ধ করাটা উচিত ছিল নাকি গলা ধরে ভালোবাসাটা বলা ঠিক করছে? কথা বলে না কেন? কোনটা ঠিক হয়েছে? কোনটা ঠিক? আরে প্রেম প্রীতি সরাও বাড়ি, আগে স্বামীর বাসা, রক্ত বন্ধ করো। আর রক্ত যদি তুমি বন্ধ না করো, তাহলে তো একটু পরে সে রক্ত শূন্য হয়ে মরে যাবে। তখন তোমার আই লাভ ইউ 1 আর 2 এগুলো দিয়ে কাজ হবে না। ভালোবাসার গুল্লি মারি, ভালোবাসা দিয়ে চলে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ভালোবাসা দিয়ে ইসলাম হয় না। ও হারুন সাহেব, আপনি যে কথা বললেন, আপনি যে কথাগুলো আমাদের উদ্ধৃতি পেশ করলেন, যে যারা মদের ব্যবসা করে তারা মদ খায় না, আর যারা কোরআন হাদিসের কথা বলে হুজুররা নিজে কোরআন মানে না। আইসা দেখেন হুজুররা কোরআন মানে কি মানে না। আরে হুজুররা জানে কোরআনের পথে জীবন দিলে আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মহান আল্লাহ তাআলা বলেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, মহাসত্যের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য যারা জীবন দিয়ে দেয়, ওরা মরে নাই, তারা যেন আর এক জীবন নিয়ে জন্মগ্রহণ করেছে। ওরা মরে নাই, ওরা কবরে আমার পক্ষ থেকে রিজেক্ট পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আমার পক্ষ থেকে রিজেক্ট পায়, চিৎকার করেও আওয়াজ বাড়বে না, যেমনটাই তেমনই শোনা লাগবে। আমার প্রিয় ভাইরা, বুঝতে হবে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওরা মরে নাই, ওরা জিন্দা, ওরা আমার পক্ষ থেকে কবরে রিজেক্ট পায়। আপনারা কি কথা শুনতেছেন? কথা কয় না, শুনতেছেন? বোবা না কথা বলতে পারেন? কথা বলতে পারেন? কথা কন না কেন? তা সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেন ওরা মরে নাই, আর আমরা দেখি দাফন কাপন মাটি দিয়ে আসলাম। কথা বলছে না কেন? কথা বলে না কেন? আসুন এবার আমি প্রমাণ করব, যারা শহীদ হয় তারা মরে না। আল্লাহ বলছে যে ওরা মরে না। দ্বীনের পথে যারা দিয়ে যাবে প্রাণ, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, মৃত্যু বলো না ওরা আল্লাহর মেহমান। ওদের ডেকেছে আল্লাহ বলে শহীদ, মোরা জীবনের বিনিময়ে গাজী সেই তৌহিদ। ওরা তো মোর সারা দিনে যে বেকার, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান। ওরা কার মেহমান? ওরা আল্লাহর মেহমান। ওরা মরে না, ওরা যেন আর এক জীবন নিয়ে জন্মগ্রহণ করেছে। জোর সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দ্বীনের পথে যারা জীবন দেয়, যারা কোরআনের কথা বলছিল,
তাদের কথা একটু আপনাদের শোনাই। আর হারুন সাহেব যে বলল যে যারা মদের ব্যবসা করে তারা মদ খায় না, আর যারা কোরআনের কথা বলে তারা কোরআন মানে না, তাহলে মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি তার জীবনটায় যে কোরআনের জন্য দিয়া গেল সেটা কি চোখে পড়ে না? সেটা কি চোখে পড়ে না? কেন আলেমরা কি দিন মানে না? আল্লাহ বলছে দিন থেকে সরে যাবে না, জালেমের সামনে কখনোই মাথা নত করবে না, তাই করে নাই। কথা বলে না কেন? জালেমরা ফাঁসির দড়িতে ঝুলানটি করার আগে বলে দিয়েছে জীবন যান ভিক্ষা চান, জীবন ভিক্ষা দেওয়া হবে। আলেম ও দিনদার পরহেজগারের বক্তব্য হলো জীবন দেব, জান দেব, কিন্তু ঈমান দেব না। এগুলো কি চোখে পড়ে না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলে এরা মরে না। নবীজি পাঠিয়েছিল ইরাকের মাটিতে 2 জন সাহাবীকে। আল্লাহর নবীর 2 জন সাহাবী চলে আসলেন ইরাকের মাটিতে, কাফের মুশরিকদের দাওয়াত দিলেন তারা। কিন্তু কাফের মুশরিকরা দাওয়াত নেওয়া তো দূরের কথা, তাদের 2 জন বন্ধু 2 জন সাহাবীকে হত্যা করে ফেলল, শহীদ হয়ে গেল। 2 জনকে দজলা নদীর তীরের পাশে দাপন করা হলো। এই লাশ দুটাই একটি যৌথ কবরে রাখা হলো। আল্লাহর নবীর 2 জন সাহাবী হুযায়ফাতুল ইয়ামিনী, যার নাম আপনারা শুনেছেন, ইরাকের মাটির দজলা নদীর একটি সাইডে তাদের একটি যৌথ কবরে দাপন করা হয়েছে। সেই জায়গায় দজলা নদীর পানির ঢেউ লেগে লেগে দজলা নদী ভাঙতে ভাঙতে এক পর্যায়ে কবরের লাশ পর্যন্ত পানি ঢুকে গেছে। লাশের ভিতরে পানি প্রবেশ করেছে। হযরত হুযায়ফাতুল ইয়ামিনী দেশের বাদশা নামদারকে স্বপ্নে বলে দিলেন, ও বাদশা সাহেব, আপনি তো মোষে তেল লাগায়া ঘুমাইতেছেন, আর আমরা নবীর জালিলুল কদর সাহাবী আপনার দেশে এসেছি দিনের দাওয়াত দেওয়ার জন্যে। কাফের মুশরিকরা সহ্য করতে পারে নাই, আমরা 2 বন্ধুকে কাফেররা শহীদ করে দিয়েছে। 2 বন্ধুকে দজলা নদীর তীরের পাশে একটি যৌথ কবরে দাফন করে দেওয়া হয়েছে। আমাদের কবরে লাশের ভিতরে পানি প্রবেশ করেছে, আর আপনি আরামে ঘুমান। আমরা নবীর প্রিয় সাহাবী আমাদের লাশ দুটাকে উঠায়া ভিন্নতায় দাফন করাবার জন্য আমরা আবেদন জানাচ্ছি। রাষ্ট্রীয় ঝামেলার কারণে, ব্যস্ততার কারণে সেই দিন বাদশা নামদার ভুলে গেল। দ্বিতীয় দিন আবারও বলা হলো, কি ব্যাপার, আপনি ভুলে গেলেন নাকি আমরা নবীর সাহাবী, আমাদের লাশে পানি প্রবেশ করেছে, ভিন্নতায় নিয়ে যান। আবার ভুলে গেল। তৃতীয় দিন দেশের একজন মুফতি আজমকে স্বপ্নে বলা হলো, ও মুফতি আজম সাহেব, দেশ জনপদের প্রধানকে আমরা স্বপ্নে বারবার বলতেছি কবরে পানি প্রবেশ করেছে, লাশগুলোকে অন্যথায় নিয়ে যাওয়া হোক, কিন্তু রাষ্ট্রীয় ঝামেলার কারণে প্রতিদিন ভুলে যায়। কিন্তু আজ আপনারা স্বপ্নে বলছি, আপনি দ্রুত আমাদের লাশগুলোকে ভিন্নতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ইনি চলে গেলেন। এবার বাদশা নামদারের কাছে গিয়ে বললেন, জাহাপনা বেয়াদবি মার্জনা করবেন। আল্লাহর নবীর 2 জন জালিলুল কদর সাহাবী এই ইরাকের মাটিতে এসে দিনের দাওয়াত দিচ্ছিল, কিন্তু কাফের মুশরিকরা সহ্য করতে পারে নাই, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কবরে পানি প্রবেশ করেছে, তাদের লাশগুলোকে ভিন্নতায় দাফনের জন্য আবেদন করছে। জাহাপনা চিৎকার করে লাফ দিয়ে উঠে বসে বলল, আল্লাহু আকবার, আমি তো রাষ্ট্রীয় ঝামেলার কারণে সে কথাই তো ভুলে গেছি। যখন মুফতি আজম বলে দিল যে এই অবস্থা যদি হয়, পুরোপুরি প্রায় 2-3 দিন ধরে এই স্বপ্নটা আমাকেও বলা হয়েছে, আজ আপনাকে বলা হয়েছে, ঠিক আছে, এই 2 লাশকে আগামী দিনে তাদের লাশ দুটাকে ভিন্নতায় দাফন করা হবে। ঠিক ওই সময়টা হজের মৌসুম চলছিল। আরব আমিরাত বহির্বিশ্বের বিভিন্ন জনপদ থেকে চিঠি পাঠানো হলো,
ইরাকের মধ্যে বলে দেওয়া হলো, ও প্রেসিডেন্ট সাহেব, আপনার কাছে বিনত অনুরোধের সাথে আমরা বলি, নবীজিকে দেখি নাই, নবীজির সাহাবী দেখি নাই। শত শত বছর আগে, আজ থেকে 1500-1600 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, দেখি নাই। আজ নবীর সাহাবীদের লাশ বেরিয়েছে, কবর ভাঙ্গন হয়ে গেছে, সেই লাশগুলো দেখতে চাই। পুরো দেশ বিদেশ থেকে মানুষেরা একত্রিত হয়ে গেল লাশ দেখাবার জন্য। সেখানে বিভিন্ন দেশ থেকে অন ইসলামিক এবং ইসলামিক মানুষেরা চলে আসলো। আমার প্রিয় ভাইরা, লাশ দেখতে গিয়া কবর খনন করা হলো। ঠিক এই তো কবরে পানি প্রবেশ করেছে, এই পানি থেকে লাশ ভিন্নতায় নিয়ে যাওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, একজন জার্মানি চক্ষু বিশেষজ্ঞ, তার কাজ হচ্ছে চোখের লোনা পানি নিয়ে পরীক্ষা করা, নিরীক্ষা করা, গবেষণা করা। ইনিও এসেছেন আজ থেকে 1550 বছর আগে। নবীজির সাহাবী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কাফের মুশরিকরা সহ্য করতে পারে নাই, শহীদ করে দিয়েছে। তারা এসেছে শুধু সাহাবীদের চোখের পানি নিয়ে বা মাটি নিয়ে, তারা গবেষণা করলেই বুঝতে পারবে এই লাশগুলো কতদিন আগে ঘুমিয়ে গেছে, কতদিন আগে তাদেরকে এই জায়গায় দাফন করা হয়েছে। যখন জার্মানি অন ইসলামিক চক্ষু বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করলেন, নিরীক্ষা করে দেখেন যে আসলে যদি মুহাম্মাদের দিন ইসলামকে যদি গ্রহণ করে মানুষ মরে যায়, সেই লাশ যদি 1500-1600 বছর পেরিয়ে যাওয়ার পরেও যদি লাশের কাপড় যদি পচে না যায়, লাশ যদি পচে না যায়, তাহলে আমি জার্মানি বিশেষজ্ঞ আর অন ইসলামিক হয়ে ফিরতে চাই না, এখন ইসলাম গ্রহণ করে মুসলমান হতে চাই। আমার প্রিয় ভাইরা, দিনের পথে যারা জীবন দিয়ে দেয়, তারা যে মরে না তার সবচেয়ে বড় প্রমাণ এটা। লাশকে নিয়ে দেওয়া হলো, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ সমাবেত হয়েছে হযরতে হুযায়ফাতুল ইয়ামানির লাশকে দেখার জন্য। আমার প্রিয় ভাইরা, আবারও প্রমাণ হয়ে গেল পৃথিবীতে যারা দিনের জন্য, ইসলামের জন্য যাদের আপনারা হত্যা করছেন, মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সারাটা জীবন প্রতিটি মাহফিলে বলতো, আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আপনি আমার শহীদি মৃত্যু দিও, সেটা যেন আপনার রসুলের দেখানো পথে হয়। মহান আল্লাহ যেন তার সর্বোচ্চ শহীদি তামান্নাটাই দান করে। আর জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা, এরকম কত আলেমকে জালেমেরা শেষ করে দিছে, সেই কথাই তো ডক্টর মিজানুর রহমান আজহারি বলছে যে 100 চুরি করে লুটে পুটে সেটে মেটে খায় শেষ করে দিল, আরো কিছু নতুন চোরেরা দাঁত চোকাচ্ছে আবার খাওয়ার জন্য। এটা কি বলা ভুল করছে? যারা চোর তাদের তো গায়ে লাগবে, কি বলেন আপনারা? অতএব আলতু ফালতু হুজুরদের পিছনে না লেগে নিজের পাশার ভেয়ারগুলো আপনারা সাফ করেন, নিজের খোঁজ খবর রাখেন। চান্দাবাজি, ধান্দাবাজি, লুটতারাজ, জমি দখল, দোকানপাট ভাঙচুর করা, ধান চাল গম লুটতারাজ করা, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন। আলেমদের পিছনে লেগে লাভ হবে না। কথা বলেন কথা ঠিক কিনা? সাইকেলের ড্রাইভারকে যদি আপনি হেলিকপ্টারের ড্রাইভার বানান, কি করবে? কথা কয় না? মোটর সাইকেল যে চালায় তারে যদি বাসের ড্রাইভার বানান, কি করবে? শুধু অ্যাক্সিডেন্ট না হয় নিজে মরবে, আপনাদেরকেও ধরিয়ে মরবে, আপনাদেরও মারি ছাড়বে। অতএব তালমাল এগুলোর কথা শুনে কোনো লাভ হবে না। আর যারা উল্টাপাল্টা কথা বলে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন।